আজকে আমার মা বানাবে পাতা আর পিঠে। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। পাতা পিঠে বানানোর জন্য আমি এখানে কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। কাঁঠাল পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিয়ে চলে এসেছি আমি। আর পাতা পিঠে বানানোর জন্য এই কাঁঠাল পিঠেটা অবশ্যই প্রয়োজন। পাতা না হলে এই পাতা পিঠে বানানো যাবে না। আমি গোবিন্দভোগ চালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি সেটাকে ছেঁকে নিয়ে এইভাবে ভালো করে পিনট করে বেটে নিয়েছি। তো এটার সাথে আমি অল্প একটু জল মেশাবো, বেশি জল মেশাবো না, কেননা পাতা পিঠে বানানোর জন্য ব্যাটারটা বেশি পাতলা হলে হবে না, গাঢ় গাঢ় একদম থকথকে ব্যাটার বানাতে হবে। অল্প আমি জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে আমি জলটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি আবারও বলছি, পাতা পিঠে বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একবারেই পাতলা হলে চলবে না, থকথকে একটা ব্যাটার বানাতে হবে। আমি গোবিন্দভোগ চাল দিয়ে আমি আজ পাতা পিঠাটা বানাচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো আলো চাল দিয়েই পাতা পিঠাটা বানাতে পারেন। তো গোবিন্দভোগ দিয়ে চালটা বানাচ্ছি, তাতে একটু গন্ধটা ভালো হবে। এই সেন্টটা কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি আর পাতলা করব না, এর থেকে আর পাতলা করব না। ব্যাটারের ঘনত্বটা আমি এইরকমই রাখবো। ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। তো এই ব্যাটারতে আমি আর অন্য কিছু উপকরণ মেশাবো না, শুধু মেশাবো আমি 1 চিমটি লবণ দিয়ে আমি ভালো করে লবণটা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এই ব্যাটারটা আমি আরেকটি পাত্রে, মোট 2টি পাত্রে আমি ব্যাটারটা অর্ধেক অর্ধেক করে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2টো পাত্রে আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি ব্যাটারটা। তো একটি ব্যাটারে আমি একটু ফুড কালার করে দেবো, যাতে দেখতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 চিমটি পরিমাণে মিশিয়ে দিচ্ছি ফুড কালার। আমি অরেঞ্জ কালারটা নিয়েছি, অরেঞ্জ কালারটাই আমি বাড়িতে ছিল, তো এটা দিয়ে আমি বানাচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে সবুজ কালার, রেড কালার, এই কালারগুলো দিয়েও বানাতে পারেন। তো আমার বাড়িতে এটাই ছিল, এটা দিয়ে আমি আজকে বানাচ্ছি। না হলে আমি বিট, শীতকালে বিট হলে বিটের কালারটা দিয়েও আমি এই পাতা পিঠিটা বানিয়ে থাকি। আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা একদম। দেখুন বন্ধুরা, আমি একটা প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি খানিকটা। এই প্রেসার কুকারে আমি জলটা ফুটতে দেব। যতক্ষণ না জলটা ফুটে বাষ্প বেরোচ্ছে আমি ততক্ষণ জলটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। এরপর আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি, এই ব্যাটারটা আমি এই পাতার ওপরের দিকটায় এইভাবে দিয়ে দেবো। এই পুরো পাতাটাতে আমি ব্যাটারটা দিয়ে দেবো। তাই আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দেব। জলটা ফুটে গেছে, বাষ্প বেরোচ্ছে। এরপর আমি প্রেসার কুকারের মুখে একটা চালনা, রুটি চালনি, এর ওপরে আমি যে পাতাটায় যে ব্যাটারটা দিয়ে রেখেছি এইভাবে দিয়ে দেব। এইভাবে আমি বাকিগুলো দিয়ে দেব। আমি আবার একটা পাতা নিয়ে নিয়েছি, এই পাতাটাতেও আমি এইভাবে ব্যাটার দিয়ে দেব। পুরো পাতাটায় ভালো করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। পুরো পাতাটায় ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার এই চালনিতে দিয়ে দেব। চালনিতে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এই একই রকমভাবে আমি যে সাদা ব্যাটারটা রেখেছি, সেই সাদা ব্যাটারটাকেও একই রকমভাবে এইভাবে পাতাতে দিয়ে দেব। তো আমি দুটো, এটাও আমি চ্যাঙারের উপরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পাতা থেকে এই যে পিঠাগুলো উঠে যাচ্ছে। এবার আমি পাতাগুলো নামিয়ে একটা জায়গায় রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে তুলে রেখেছি। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। এবার আমি পাতা থেকে আস্তে আস্তে পিঠাগুলোকে ছাড়িয়ে নেব। আস্তে আস্তে ধারগুলোকে আগে এভাবে ছাড়িয়ে নিতে হবে।
এইভাবে আস্তে আস্তে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর পাতা থেকে উঠে গেল। এইভাবে আমি বাকিগুলো ছাড়িয়ে নেব। এক থালা চাল পাতা পিঠা আমি বানিয়ে ফেলেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর হয়েছে পিঠাগুলো, একদম তেল তেল করছে। আমি যেভাবে দেখালাম আপনারা বাড়িতে একইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর হয় পিঠেগুলো। এবারে আমি এগুলোকে রোদে ভালো করে শুকনো করে নেব। তো এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়।